একটি শিক্ষাঙ্গনে গ্রন্থাগার ছাড়া সেই শিক্ষাঙ্গন সম্পূর্ণ হতে পারে না, এমনই অভিমত শিক্ষাবিদদের। 12 আগস্ট জাতীয় গ্রন্থাগারিক দিবস পালন করা হলো বোলপুর সংলগ্ন সিকম স্কিলস ইউনিভার্সিটিতে। এদিনের জাতীয় গ্রন্থাগারিক দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকম স্কিলস ইউনিভার্সিটির কর্মসচিব নির্মাল্য ঘোষ, ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর দেবকুমার পাজা, প্রভিসি অশোক কুমার ঘোষ সহ অন্যান্যরা। আজকের যে এনইপি 2020 যেটা ইমপ্লিমেন্ট হয়েছে বা হতে যাচ্ছে বিশদভাবে, সেখানেও কিন্তু এই জিনিসটার উপরে সাংঘাতিকভাবে বিশেষভাবে কিন্তু জোর দেওয়া হয়েছে। এই হোলিস্টিক লার্নিং কথাটার অর্থ হচ্ছে 4টে পার্ট আছে এর মধ্যে। একটা হচ্ছে হেড, দ্বিতীয়টা হচ্ছে হার্ট, তৃতীয়টা হচ্ছে আপনার হ্যান্ডস, অ্যান্ড চতুর্থ যেটা সেটা হচ্ছে সোল। মানে খুব ভালোভাবে অনুভব করা যায় যে যে শিক্ষায় আমরা শিক্ষিত হতে চাইছি বা করতে চাইছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলোকে, সেখানে এই 4টের কিন্তু বিশেষ স্থান আছে। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ডক্টর নিমাই চাঁদ সাহা। তিনি তার বক্তব্যে বলেন, ক্রেডিটের বিনিময়ে যে 60 ঘন্টা ক্লাসের কথা বলা হয়েছে, এক একটা পেপার পড়াতে গেলে যে ক্লাস আওয়ার আপনাদের দরকার, ফ্যাকাল্টিতে যে ক্লাস আওয়ার দরকার, আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা এবং ভারতবর্ষের বেশ কয়েকটি সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা আমি বলছি, যাদের লাইফ সায়েন্সের বোর্ড অফ স্টাডিজ এবং শিক্ষার সাথে আমি যুক্ত, তাদের অভিজ্ঞতার কথা বলছি যে তারা কিন্তু সন্তুষ্ট হতে পারছেন না। তাদের একটা পেপার 40 ঘন্টা থেকে 42 ঘন্টা বেশি সময় পাচ্ছেন না। 3.5 মাস ক্লাস আওয়ার তারা পাচ্ছেন একটা সেমেস্টারে, বিভিন্ন কারণে। ফলত কি হচ্ছে, সিলেবাসের প্রথমে একটা 20% আনটাচ থেকে যাচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রন্থাগারিক শাশ্বতী পাল চৌধুরী। জাতীয় গ্রন্থাগারিক দিবস পালন প্রসঙ্গে সিকম স্কিলস ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর দেবকুমার পাজা বলেন, সিকম বিশ্ববিদ্যালয়ে আজকে যেটা পালিত হচ্ছে সে গ্রন্থাগারিক দিবস। খুব সম্মানের সাথে শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানটা আমাদের পালিত হয়েছে। এবারও ঠিক একইভাবে গ্রন্থাগারিক দিবস আমাদের উদযাপন হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যাশনাল যে গ্রন্থাগার সংস্থা আছে তার উদ্যোগেও বলা যেতে পারে সারা ভারতবর্ষে আজকে এই দিবসটি যথাযোগ্য সম্মানের সাথে গ্রন্থাগারিকদের প্রতি সম্মান জানিয়ে পালন করা হচ্ছে। গ্রন্থাগার এখন ইনফরমেশন সায়েন্স যুক্ত হয়েছে, সুতরাং গ্রন্থাগার এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আজকে একটা বিরাট সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে, গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই গ্রন্থাগারিক দিবস পালন কি করে হলো এ নিয়ে আমাদের জানতে ইচ্ছা করে। উল্লেখ্য, শিয়ালি রামামৃত রঙ্গনাথন তার জন্মদিন উপলক্ষেই এই দিনটিকে পালন করা হয়। তিনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন, ছিলেন লেখক, শিক্ষাবিদ, গণিতজ্ঞ। 1923 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের তরফে পুস্তক সংগ্রহশালার দুর্বল ব্যবস্থাপনা দূরীকরণে গ্রন্থাগারিক পদ সৃষ্টি করা হয়। সেই সময় 900 জন প্রার্থী অংশ নেয়। পুস্তক সংগ্রহে রাখার মতো যোগ্য প্রার্থী সেই সময় কিন্তু খুব একটা ছিল না। তারই মধ্যে আর রঙ্গনাথনের লেখনী শক্তির মাধ্যমে কর্তৃপক্ষ অনুভব করে যে তিনি একমাত্র যোগ্য প্রার্থী। 1924 সালে তাকে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক পদে নিয়োগ করা হয়। আর রঙ্গনাথনের প্রতি শ্রদ্ধা সম্মাননা জানিয়েই এই দিনটিকে জাতীয় গ্রন্থাগারিক দিবস হিসাবে পালন করা হয়। 5%। তাহলে কি আমাদের একটা আত্মবিক্ষণ, আত্মচিন্তন, ইন্ট্রোস্পেকশন করার সময় আসেনি যে কেন একটা স্টুডেন্ট 80% 90% মার্কস পেয়েও নেটে বারবার ওই এমসিকিউ টিক মারার সত্ত্বেও স্যাররা জানেন যে নেট যখন শুরু হয়েছিল তখন কিন্তু লিখতে হতো 5 মার্কের কোয়েশ্চেন, 10 মার্কের কোয়েশ্চেন, 40 নম্বরেরও একটা প্রশ্নের উত্তর আমাদের দিতে হতো।
আপনারা দেখছেন মহির কলম।